ফ্যামিলি কার্ড, এটা হলো কৃষক কার্ড। যদি সরকার ক্ষমতা আসে, আমার প্রথম কাজটাই হবে গ্যাসের সমস্যার সমাধান করা। ইনশাল্লাহ আমি এটাকে সংরক্ষণ করব এবং এটাকে আরও উন্নত কীভাবে করা যায় সেই দিকে আমি খেয়াল রাখবো। কারণ এই ঐতিহ্য তো আর খুঁজে পাওয়া যাবে না। এই ঐতিহ্যকে আমি ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ফ্যামিলি কার্ড, এটা হলো কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডটা আমরা যতটুকু আমরা জানি, আমরা ক্ষমতা আসলে এটা একটা সাবসিডি দেওয়া হবে ফ্যামিলি কার্ডে। কৃষক কার্ডেও সেম এরকমই গ্রাম অঞ্চলে দেওয়া হবে। আশা করি ভালোর দিকেই যাবে, এটা খারাপের দিকে যাবে, ভালো দিকে যাবে। গরিব সাধারণ লোকরা এটাতে ভালো সাড়া দিবে। ফ্যামিলি কার্ডে আপনি যা প্রতিটা ফ্যামিলি একটা রেশন হিসাবে আর কি সরকারিভাবে যদি আপনি কিনতে চান 1000 টাকা, সেখানে একটা ভালো একটা সাবসিডি পাবে। কতটুকু পাবে এটা আপনার যখন ক্ষমতা আসবে তখন পাবে। কৃষিকার্ডেও অনেকটা সুযোগ সুবিধা আছে কৃষিকাজের জন্য, যেগুলোই কিনতে যাবে একটা ভালো ডিসকাউন্ট পাবে। এই ব্যাপারে আমি বলতে পারি সাধারণ লোক এবং জনগণ যে ভোটটা এত বছর পর স্বাধীনভাবে যে ভোটটা দেবে তারা উৎফুল্ল অনেক। যদি সময় হয় কালকেই চলে যাবে, সবাই যাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে নিরপেক্ষভাবে। এটা সবার অধিকার আছে, যাকে খুশি তাকে ভোট দেবে। আমি মনে করি আমার কার্যক্রম যদি ভালো হয় তাহলে আমাকে ভোট দেবে, আর যদি আমার ভালো না হলে আমাকে ভোট দেবে না। আমি যেমন গ্যাসের সমস্যা, বেকারত্ব সমস্যা, তারপরে ছাত্রদের কিছু ব্যাপার আছে, তারপরে আপনার পয় নিষ্কাশন, রাস্তাঘাট যানজট, এগুলো নিয়ে আমার ভালো চিন্তা ভাবনা আছে। আমি এটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই দিকে আমি দিক নির্দেশনা আমি রাখবো। আমার ভালো একটা প্ল্যান আছে, সরকারি স্কুলগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় এই দিকে আমার ভালো চিন্তা ভাবনা আছে। যারা গরিব সাধারণ লোক তারা যেন সরকারি স্কুলে পড়াশোনা করে, ভালো মানের পড়াশোনা, সেই ব্যবস্থাটা আমরা করব। এবং আমাদের দেশনায়ক তারেক রহমানও বলেছে এদিকে জোর দিবে বেশি। আসলে দুঃখজনক বিষয়ে সে এতদিন গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন, জীবনের সব আয়োজন এখানে একসাথে। ওনার অভাবটা আমরা প্রতিটা নাগরিক, বাংলাদেশের প্রতিটা নাগরিক, এই অভাবটা আমরা মনে হয় না আমরা পূরণ করতে পারবো। তারপরে আমাদের মনের ভিতরে যে ওনার যে স্থানটা আছে, সাধারণ জনগণের এই স্থানটা সর্বোচ্চ জায়গায় আছে। জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, আমরা 17 বছর আগে যে তারেক রহমানকে দেখেছিলাম, এখন তারেক রহমানকে আমরা ভিন্ন রূপে দেখছি। এবং আমার মনে হয় সে প্রতিটা নাগরিক জনগণের মনের ভিতরে স্থান নিয়ে নেবে। ইনশাল্লাহ আমি এটাকে সংরক্ষণ করব এবং এটাকে আরও উন্নত কীভাবে করা যায় সেই দিকে আমি খেয়াল রাখবো। কারণ এই ঐতিহ্য তো আর খুঁজে পাওয়া যাবে না। এই ঐতিহ্যকে আমি ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার কিছু চিন্তা ভাবনা আছে লালবাগ কেল্লাটাকে নিয়ে, কারণ প্রতিদিন মানুষজন যায় সেখানে। আমি চাই আরেকটু সুন্দর যদি করতে পারি সৌন্দর্য, তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। আমি সেই চেষ্টা করব। ব্যবসায়ীদেরকে আগে সিকিউর করতে হবে যেন তাদের কাছ থেকে যে চাঁদাবাজি না হয়, কেউ নিতে না পারে। এবং যানজটটা আসলে মুখ্য বিষয়। যানজটের সমস্যা অনেক, এটা নিরসন কীভাবে করা যায় সেই দিকে আমি চেষ্টা করব। ব্যবসায়ী এলাকা তো ওই একটু আস্তে আস্তে যানজট হওয়ার পরও তারপরেও ওনারা ওখানে বাণিজ্যিক এলাকা তো সবাই এভাবেই অভ্যস্ত হয়ে গেছে। তারপরে আমরা চেষ্টা করব এই যানজটটা যেন মুক্ত হয়। একটু সুন্দর পরিবেশ যদি করতে পারি সব ব্যবসায়ীদের ক্ষেত্রে, সেটা ভালো হবে। আমি যেটা মনে করি আর কি, সরুগুলি যেগুলো আছে এগুলো তো গলিগুলি প্রতিটা জায়গায় বাণিজ্য এলাকা হয়ে গেছে। প্রতিটা জায়গায় কেউ জায়গা ছাড় দিবে সেই চিন্তা ভাবনা নাই। জায়গা ছাড়লে যে আর ডেভেলপ হয় এই জিনিসটা অনেকের মাথায় নাই। তা আমি চেষ্টা করব যে বাড়িওয়ালা যারা আছেন তাদের সাথে আলাপ করব। আর দূরের থেকে যারা চিন্তা করে যে পুরান ঢাকা মানে যানজট, পুরান ঢাকা আসলে যানজট হলেও সবাই অভ্যস্ত হয়ে গেছে আসার জন্য ব্যবসা বাণিজ্যইতে এখানে, যে সারাদিন পর তারা আবার চলে যায় যার মতে গন্তব্যস্থলে। চেষ্টা করবো ভাই এটার জন্য একটা সমাধান আনার জন্য। গ্যাসের সমস্যাটা হলো জাতীয় সমস্যা। এই সমস্যাটা কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, বংশাল, আংশিক কোতোয়ালি এবং আমাদের এই সমস্যাটা দীর্ঘদিন, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটা আমরা যদি সরকার ক্ষমতা আসে, আমার প্রথম কাজটাই হবে গ্যাসের সমস্যার সমাধান করা। প্রতিদ্বন্দ্বীর ব্যাপারটা এটা ঠিক বলা যায় না। ভোটটা সাধারণ লোকের কাছে তো জনগণের কাছে। ভোটটা কিভাবে আমি অর্জন করতে পারবো সেটা হলো বড় চেষ্টা। আমি যদি সাধারণ লোকের মন জয় করতে পারি এবং আমার মনে হয়, আমার বিশ্বাস আমি এই ভোটগুলো পাবো।